বন্ধুরা, এটা হলো ড্যারিয়েন গ্যাপ, কলম্বিয়া এবং পানামা বর্ডারের মাঝে উপস্থিত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এলাকার মধ্যে একটা। এই 100 মাইল এলাকা অতিক্রম করার মানে হলো মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসা। এই অঞ্চলটার কারণে আজ পর্যন্ত উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে কোনো সড়কপথ বা রেলপথের দ্বারা সংযুক্তিকরণ সম্ভব হয়নি। সম্পূর্ণ মানব ইতিহাসে মাত্র 7 বার কোনো গাড়ি বা জিপের সাহায্যে এই অঞ্চলটা অতিক্রম করার চেষ্টা করা হয়েছিল। এই জায়গাটা এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কিছু মানুষের জন্য এই অঞ্চলটা অতিক্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দক্ষিণ আমেরিকার দেশ, বিশেষত কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা প্রভৃতি দেশ থেকে এই অঞ্চলটা অতিক্রম করে এবং ভালোভাবে জীবনযাপনের আশায় মধ্য এবং উত্তর আমেরিকায় যাওয়ার চেষ্টা করে। 2022 সালে 2.5 লক্ষ মানুষ এই ড্যারিয়েন গ্যাপের মাধ্যমে মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন, যার মধ্যে কয়েকশো মানুষ এই জায়গাটা পেরোনোর সময় মারা গিয়েছিল। এই 100 মাইলের মধ্যে এমন কি আছে যার জন্য এই অঞ্চলটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এলাকা বলে চিহ্নিত করা হয়? অর্থনৈতিক দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে এত উন্নত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কেন এই এলাকায় কোনো সড়কপথ কিংবা রেলপথ বানানোর চেষ্টা করা হয়নি? চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। একবিংশ শতাব্দীতে যেখানে উত্তপ্ত মরুভূমিতেও স্টেট অব দ্য আর্ট শহর নির্মাণ করা হয়েছে, সেখানে এই ছোট্ট এলাকাটায় সড়কপথ কিংবা রেলপথ নির্মাণ করা এত কঠিন কেন? এর পেছনে 4টে কারণ আছে। নাম্বার 1, ডেঞ্জারাস ওয়েদার। ড্যারিয়েন গ্যাপ নিরক্ষর রেখা থেকে 100 কিলোমিটার উত্তর দিকে আছে, যার ফলে এখানকার পরিবেশ প্রচণ্ড গরম থাকে। এছাড়া উত্তর এবং দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের উপস্থিতির কারণেও এই এলাকায় আর্দ্রতা অনেক বেশি থাকে। ঘন বনভূমিতে পরিবেষ্টিত এলাকায় প্রায় সারা বছরই মানে 365 দিনের মধ্যে 330 দিনই বৃষ্টিপাত হয়ে থাকে, যার ফলে এখানে বন্যা হওয়ার পাশাপাশি পাহাড়েও অনেক ধস নামে। এত বৃষ্টি এবং বন্যার কারণে এখানে নির্মাণ কাজ প্রায় অসম্ভব, কারণ কংক্রিট হোক কিংবা সিমেন্ট হোক কিংবা পিচ, এই সব কিছু শুকানোর জন্য শুষ্ক এবং গরম পরিবেশের প্রয়োজন হয়ে থাকে। নাম্বার 2, লিথাল অ্যানিম্যালস অ্যান্ড ইনসেক্টস। আমাদের সমস্ত ভূভাগেও এত ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ, মশা ও মাকড়সা নেই যেটা এখানে আছে। যেহেতু এই ড্যারিয়েন গ্যাপের দূর দূরান্তেও কোনো বাড়ি বা হসপিটাল নেই, তাই এই ধরনের বিষাক্ত প্রাণীর কামড় খেলে মৃত্যু প্রায় নিশ্চিত। এই অঞ্চলটা পেরোনোর সময় বেশিরভাগ মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গু, বিষাক্ত সাপের ছোবল বা জলে ডুবে মারা যায়। কিন্তু এমনও নয় যে আমেরিকা এবং অন্যান্য দেশের পক্ষে এখানে রাস্তা নির্মাণ করা একেবারে অসম্ভব ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক যে এই কাজটা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল, তবে অসম্ভব নয়। তাহলে কেন এখানে রাস্তা বা রেলপথ নির্মাণ করার চেষ্টাই করা হয় না? নাম্বার 3, পলিটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল রিজন। আসলে বেশ কিছু দেশ চায় না যে এখানে কোনো রেলপথ বা রাস্তা চালু হোক, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পানামা। আসলে 19বিংশ শতাব্দীতে পানামা কলম্বিয়ার একটা প্রদেশ ছিল, কিন্তু এই ড্যারিয়েন গ্যাপের কারণে কলম্বিয়ার পক্ষে পানামার উপরে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠেছিল। কলম্বিয়া সরকারের জন্য সমুদ্রপথই ছিল পানামার সঙ্গে জুড়ে থাকার একমাত্র মাধ্যম। 20 শতাব্দীতে পানামার এই দাবিতে তাদের সঙ্গে সঙ্গ দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। আসলে অনেক আগে থেকেই পানামা খালের উপরে আমেরিকার নজর ছিল। আমেরিকা চেয়েছিল পানামা খালের কন্ট্রোল তাদের কাছে থাকুক, কারণ পানামা খালে কনস্ট্রাকশনের আগে পূর্ব এবং পশ্চিম আমেরিকাতে ব্যবসা বাণিজ্য ভীষণ সমস্যাজনক ব্যাপার ছিল। সমস্ত জাহাজগুলোকে সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা অতিক্রম করে পূর্ব বা পশ্চিম উপকূল পর্যন্ত যেতে হতো। তাই আমেরিকার পূর্ব এবং পশ্চিম উপকূল রেখা পরস্পরের থেকে বিচ্ছিন্ন ছিল। এর সমাধান বের করার জন্য একটা কৃত্রিম খাল নির্মাণ করা হয়। তারপর থেকে আমেরিকার ব্যবসা বাণিজ্য এবং নেভিও কিছুদিনের মধ্যে এক সাইড থেকে অন্য সাইডে যেতে পারত। সেই সময় ধারণাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল যে যারা পানামা খাল কন্ট্রোল করবে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা বড় দুর্বলতাকে কন্ট্রোল করবে। কলম্বিয়া সেই সময় এই খালের কন্ট্রোল আমেরিকাকে দিতে চায়নি। সেই জন্য আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছিল। ফলস্বরূপ পানামা 1903 সালে একটা স্বাধীন দেশে পরিণত হয়েছিল। আমেরিকার এই সাহায্যের পরিবর্তে পানামা সরকার পানামা খালের আশেপাশের সমস্ত জমি আমেরিকাকে পার্মানেন্ট লিজে দিয়ে দেয়। 1999 সাল পর্যন্ত এই সমস্ত এলাকা আমেরিকান সরকারের কন্ট্রোলে ছিল। তারপর 1999 সালে এই খালের কন্ট্রোল পুনরায় পানামাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আজও এই জায়গাটা আমেরিকা এবং অন্যান্য দেশের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ।
বর্তমান সময় সম্পূর্ণ বিশ্বের আনুমানিক 6% সামুদ্রিক বাণিজ্য দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মধ্যে এই জায়গাটা মানে পানামা খাল দিয়ে হয়ে থাকে। এই পানামা খালটা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে পরস্পরের সঙ্গে জুড়ে রাখে। প্রতি বছর প্রায় 13 থেকে 14,000 কার্গো শিপ এই এলাকা দিয়ে যায়। পূর্ব এশিয়া এবং আমেরিকার বেশিরভাগ বাণিজ্য এই পথ দিয়ে হয়ে থাকে। এই জন্য এই খালটা আমেরিকা এবং চীন সবথেকে বেশি ব্যবহার করে। এইভাবে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলকে ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত করার জন্য এটা একমাত্র পথ। এবার যদি আমরা পুনরায় ড্যারিয়েন গ্যাপে ফিরে আসি, তাহলে এটা কলম্বিয়া এবং পানামার মাঝে আছে। সেই কলম্বিয়া যেটা গত কয়েক বছর ধরে ভায়োলেন্স এবং ইনস্টেবিলিটির শিকার হয়েছে। এখানকার ড্রাগ মাফিয়া সম্পূর্ণ দক্ষিণ আমেরিকাতে জনপ্রিয়। গোটা বিশ্বের সবথেকে বেশি কোকেন কলম্বিয়াতে তৈরি হয়। তারপর এগুলো এখান থেকে মধ্য এবং উত্তর আমেরিকাতে পাচার করা হয়। তবে এই ড্যারিয়েন গ্যাপের কারণে স্মাগলারদের স্মাগলিং করতে অনেক অসুবিধা হয় এবং তাদের সমুদ্র পথ বেছে নিতে হয়, যেখানে পানামার কোস্টগার্ড বেশিরভাগ সময় সে স্মাগলারদের ধরে ফেলে। এই পরিস্থিতিতে এখানে যদি রাস্তা বা রেলপথ তৈরি করা হয়, তাহলে আমেরিকার সংশয় আছে যে কলম্বিয়ার ড্রাগ মাফিয়ারা এখান থেকে পানামাতে পৌঁছে পানামা খাল ড্যামেজ করে দিতে পারে। শুধু তাই নয়, তারপর তাদের পক্ষে এখান থেকে মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত ড্রাগ পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। তাই যদি পানামা এবং কলম্বিয়া সরকার এখানে কোনো রেলপথ বানানোর চুক্তিও করে ফেলে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে কোনো ডেভেলপমেন্ট হতে দেবে না। নাম্বার 4, স্টপিং ইললিগাল মাইগ্রেশন। আসলে ল্যাতিন আমেরিকা অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এবং জীবনযাপনের দিক থেকে উত্তর আমেরিকার থেকে অনেকটাই পিছিয়ে আছে। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ করাপশন, রাজনৈতিক অস্থিরতার শিকার, যার ফলে লক্ষ লক্ষ মানুষ ভালোভাবে জীবনযাপনের জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে চায়। আর তাদের সবার জন্য কয়েক মাইল দূরে উপস্থিত উত্তর আমেরিকার থেকে ভালো অন্য কোনো অপশন নেই। আমেরিকা গত কয়েক বছরে তাদের ইমিগ্রেশন পলিসি অনেক কঠিন করে দিয়েছে। এরপর তাদের কাছে একটাই পথ খোলা আছে, আর সেটা হলো অবৈধভাবে আমেরিকাতে পৌঁছানো। এর জন্য তাদের প্রাণের ঝুঁকি নিয়ে এই ড্যারিয়েন গ্যাপ অতিক্রম করে এগোতে হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই গ্যাপের মাধ্যমে মধ্য আমেরিকা এবং তারপর মেক্সিকোর মাধ্যমে আমেরিকায় প্রবেশ করে। কিন্তু এই পথে সবথেকে বড় বাধা হলো ড্যারিয়েন গ্যাপ। 10 দিনের এই সফরে ডেঙ্গু, ম্যালেরিয়া, বিষাক্ত সাপ, ধস, বন্যা, ডাকাতি এই সব কিছুর সম্মুখীন হতে হয়। দুর্ভাগ্যজনক বিষয়টা হলো এই জায়গাটা এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও প্রতি বছর এই গ্যাপটা অতিক্রম করার মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ক্ষুধার্ত এবং অভাবী মানুষের কাছে অন্য কোনো পথও খোলা নেই। বহু মানুষ এই সফরে মারা যায়, আর যারা বেঁচে যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। এইসব দরিদ্র মানুষেরা যাতে উত্তর আমেরিকায় পৌঁছাতে না পারে, সেই জন্য এই ড্যারিয়েন গ্যাপে কোনো রেলপথ তৈরি করা হয়নি। হয়তো আগামী কয়েক বছরে এই জায়গাটা এইরকমই থাকবে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান যে এই ড্যারিয়েন গ্যাপ সম্পর্কে আগে কি আপনি জানতেন।